জুলাই আন্দোলনে আহত 11 জন পেলেন এককালীন আর্থিক অনুদানের চেক। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে 4 জুন দুপুরে মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে এ চেক তুলে দেয়া হয়। উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্যের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। আচ্ছা, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় আজকে আমরা ফটিকছড়ি উপজেলার মোট 11 জন আহত তাদেরকে আমরা জুলাই আন্দোলনের সেখানে চেক আসছিল, আমাদের প্রত্যেকের নামে 10,000 টাকার চেক আসছিল, আমরা বিতরণ করছি। আমরা মোটামুটি এখানে উপস্থিত আশেপাশে যারা ছিলেন তাদেরকে সহ উপস্থিত রেখে আমরা বিতরণ করেছি। মূলত এটি হচ্ছে জুলাই আন্দোলনের পরে বিভিন্ন প্রক্রিয়ায় আহতদের তালিকাকরণ করা হয়। আপনারা জানেন যে জেলা পর্যায়ে সিভিল সার্জন মহোদয় এগুলো ভেরিফাই করে একটা কমিটির মাধ্যমে এটা সর্বশেষ তালিকা। তারা হয়তো বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন, যাদের স্থায়ী ঠিকানা ফটিকছড়ি, এবং ফটিকছড়িতে আমরা তাদেরকে আহতদের তালিকা পেয়েছি। অনেকেই বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে যারা আহত হয়েছেন সরকারিভাবে ভেরিফাইড এবং সরকারিভাবে অর্থ বরাদ্দ হয়েছে। এখানে আমাদের উপজেলা প্রশাসনের বিষয়টাতে আমরা শুধু এইটা সমন্বয় করেছি যে তাদেরকে উপস্থিত রেখে তাদেরকে চেকটা বিতরণ করা। এ সময় 11 জনকে 10,000 টাকা করে 1,10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। জুলাই আন্দোলনে যারা আহত তাদেরকে আশ্বস্ত করা হয় এই প্রথমবার তাদেরকে যে অনুদান চেকগুলো বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে হয়তো আরও যখন অনুদান আসবে ওদেরকে জানানো হবে এবং ওনারা যে তাদের যে ত্যাগের স্বীকৃতি স্বরূপ তাদের এই অনুদানগুলো প্রদান করা হয়। টোটাল কতজনকে কত টাকা দেওয়া হয়? টোটাল 11 জনকে, ফটিকছড়ি উপজেলার 11 জনকে প্রতিযোগী 10,000 টাকা করে 1,10,000 টাকা বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার শহীদুদ্দিন ভূঁইয়া, বিএনপি জামায়াত নেতৃবৃন্দ সহ ছাত্র প্রতিনিধি। আসলে একটু দেরি হইলেও মানে আর জুলাই আন্দোলন আহত বাইয়া ফলের আর এতদিন একটু পড়াইয়েরও তারালে কিছু অনুদানের ব্যবস্থা করেন গিয়ে সরকারের পক্ষ তো আসলে বিশেষ করে ধন্যবাদ জানাই ইউনো মহোদয় পরিচর্যা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসকলের। আসলে তারা তো আরও বহু কিছু করানোর দরকার, বহু কিছু করানো উচিত। এই যে আরা তো হইলে বেশি কিছু সরকারের জন্য নগরে আরা দাবি জানাই যায় তারার প্রতি যেন সবসময় সুনজর থাকে এবং তারা যেন আরও খুব বেশি অনুদান এবং বিভিন্ন সহযোগিতার ব্যবস্থা করে দেয়। আমি মোহাম্মদ জাহিন জামান। আমি 18 তারিখ জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছি। এখানে আমাদের জুলাই যোদ্ধাদেরকে এখানে আমাদের 11 জন যোদ্ধাকে আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদেরকে একটি চেক সাহায্য করা হয়েছে, সাহায্য এবং সম্মান যেটাকে বলেন যে সাহায্য করা হয়েছে, এবং আমরা এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আশেপাশে যা কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন তাদের জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি এবং আমরা আশা করি তারাও আমাদের পাশে থাকবেন এবং আমরা ভবিষ্যতে আরও আন্দোলন করব এবং আমরা আমাদের চেতনা আমরা আমাদের ধরে রাখবো। এবং দেশের মানুষ প্রায় জুলাই অভ্যুত্থানকারীদেরকে আহতদেরকে বলে গেল, কিন্তু তারা এখনও বলে নাই। বিষয়টা আমার আসলে খুব ভালো লেগেছে। পাশাপাশি তারাই এতটুকু আশ্বাস দিয়েছে যে এটা আমাদের শেষ না, এটা আমাদের শুরু। এই যে আমরা যে সাহায্যটা করতেছি এটা আমাদের শুরু, এটা শেষ না। তো পরবর্তীতে আমি এতটুকু জানাবো যে আন্দোলনকারীদের সামান্যতম বা একটা বিশাল চেক দিয়ে কিন্তু ওদের যে আন্দোলনের যে প্রতিভা ছিল বা দেশের জন্য তারা যে বিসর্জন দিয়েছে এটা কিন্তু কেনা যাবে না, বা এটা দিয়েও এই ঋণটা শোধ করা যাবে না। বাট এটা একটু তাদের একটা সম্মানই, সরকার যতটুকু সম্মান দেওয়া দরকার আছে ওদেরকে ততটুকু দিতে না পারলেও তো এই অল্প করে হইলেও তাদেরকে যেটা সম্মান দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছে এবং তাদের চিকিৎসা ক্ষেত্রে তাদেরকে যতটুকু সহযোগিতা করতেছে, এটার জন্য আমি সরকারকে এবং আমাদের উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই।